ইব্রাহিমের ভেতরের জিনটি ভীষণ রাগান্বিত হয়ে বলে, চলে যা, এখান থেকে চলে যা। এবার আলেম সাহেব অনেক জোরাজোরি করতে থাকেন, কিন্তু ইব্রাহিমের মুখ থেকে আর কিছুই বাহির হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলেম সাহেবের মুখে এক চড় বসিয়ে দেয়। আলেম সাহেব ভীষণ রাগান্বিত হয়ে একটু পানিতে কিছু একটা দোয়া পড়ে ইব্রাহিমের দিকে ছুঁড়ে দেয়। এতে করে ইব্রাহিম ভীষণ নড়াচড়া করতে থাকে। দেখে মনে হয় তার শরীর যেন পুড়ে যাচ্ছে। কিরে, এবার বল, এই ছেলের শরীর ছাড়বি কি না? হ্যাঁ, ছাড়বো, তবে ওই কালভার্টে রাতের বেলা 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসতে হবে। আর এই কাজ এই ছেলেকে একা করতে হবে। এই কথা শেষ হতেই ইব্রাহিম সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর আলেম সাহেব ইব্রাহিমকে একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ গলায় পরো এবং আজকে রাত 10:30টার দিকে ওই কালভার্টে একা যেয়ে 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসবে। আর কোনো অবস্থাতেই ওই তাবিজটি গলা থেকে খুলবে না। ওই দিন রাতে ইব্রাহিম একা ওই কালভার্টের কাছে যায় মিষ্টি ও আম নিয়ে। সেখানে সে একটি কালো বিড়াল দেখতে পায়। মিষ্টি ও আমের প্যাকেট সেখানে রেখে নিজ বাসার দিকে রওনা হয়। পিছনে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পায়, তবে সে পিছনে তাকানোর সাহস পায় না। এই ঘটনার পর বেশ কয়েকদিন ইব্রাহিমের জ্বর ছিল, তবে এরপর তার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সেই কালভার্টটি ওই গ্রামে এখনো আছে, তবে বর্তমানে তেমন কোনো অস্বাভাবিক কিছুর কথা শোনা যায় না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল ইউসা ইসলাম নূর, আর এই ঘটনাটি তার এক আত্মীয়র সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো কোনো ভুতুড়ে ব্রিজের কথা শুনেছ? আর শুনে থাকলে সেই ব্রিজের নাম কি ছিল